এই সেমিনারটা করার ফায়দা কি? এই সেমিনারটা করলে এখানে তোমাদের ভিতরে অনেকের অনেক প্রতিভা আছে। কি আছে? প্রতিভা। যেমন কেউ যার কণ্ঠ ভালো সে তার কোরআন তেলাওয়াত ভালোমতো করতে পারে, তারপরে যার কণ্ঠ ভালো সে হামনাদ গজল বলতে পারে, তারপর যার ভিতরে যত চেতনা বেশি সে কি তত ভালো গরম কি দিতে পারে, বক্তৃতা দিতে পারে। তো এটার দ্বারা হবে কি, তুমি যখন আস্তে আস্তে বড় হবা, একসময় হাফেজ, হ্যাঁ, আলেম যখন হবা, তখন আল্লাহ পাক চাইলে তুমি কি এটা মসজিদের ইমাম হবা না? হবা কি না? যখন যদি ইমাম হও তখন তোমার বয়ান করতে হইব না? হইব কি না? এখন তুমি এখন থেকেই যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে সেইখানে যায় তুমি কি বক্তৃতা দিতে পারবা? তুমি তখন নার্ভাস হয়ে যাবা, তখন তোমার হাত পা কাঁপাকাঁপি শুরু করবো। এই জন্য এখন থেকে বুকে সাহস নিয়ে বক্তৃতা দিবা, হ্যাঁ, হামনাত বলবা, কোরআন তেলাওয়াত বলবা, হাদিস বলবা, মাসালা বলবা, দোয়া বলবা। এতে করে তোমার ভিতরে একটা সাহস জন্মাবে। দেন ইনশাল্লাহ তুমি এক সময় মাওলানা হওয়ার পর তোমার যে কোনো মসজিদে হোক, মাদ্রাসায় হোক, যে কোনো জায়গায় খেদমত করতে কি হবে না, কোনো সমস্যা কি হবে? কোনো সমস্যা হবে না। তুমি সব জায়গায় তুমি কি করতে পারবা? কথা বলতে পারবা, মানুষকে দিনের বুঝ দিতে পারবা, হ্যাঁ, মানুষকে সহজেই আল্লাহর পথে আনতে পারবা। তো তুমি যদি এখন থেকে যদি প্র্যাকটিস না করো, পরে যে তুমি কি করবা না, এটা পারবা না। এই জন্য কোনো শরম নাই। যাকে যার নাম বলে যাকে যেটা দেওয়া হবে সে তখনই দাঁড়ায় বলা শুরু করবে, ঠিক আছে? শরমের কিছু নেই। এই পর্যায়ে আমাদের সামনে কোরআনে পাক থেকে তেলাওয়াত করবেন নাজরা বিভাগের ছাত্র মোহাম্মদ আলিফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم. এই মুহূর্তে আমাদের মাঝে একটি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন মক্তব বিভাগের ছাত্র মুহাম্মদ নোমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, আর প্রেমে যেন পড়েছি।